হ্যাঁ, তুমি খাবা? খিদে লেগেছে? উলি বাবা লে, খিদে লেগেছে, খিদে লেগেছে, খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তোমার খাতে দিচ্ছি, দাঁড়াও, খাতে দিচ্ছি, দাঁড়াও। খাবা 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 খাবা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ এক অভূতপূর্ব অভিজ্ঞতার কথা বর্ণনা করতে আসলাম। আমার ভিডিওর থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা ধারণা করতে পেরেছেন যে আজকে ভিডিওটার প্রতিপাদ্য বিষয়টা কি। আমি আসলে স্বপ্নেও ভাবিনি এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি হব। আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন তাতে দেখিয়েছিলাম একটা বগের ছানাকে ছোট থেকে বড় করে তাকে বন্য পরিবেশে উন্মুক্ত করে দিয়েছিলাম আমি ভেবেছিলাম সে তার পরিবেশ ফিরে পেয়ে আমাকে হয়তো ভুলে যাবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে আমার কাছে ফিরে আসে এবং তার পাখা ঝাপটিয়ে তার আনুগত্য প্রকাশ করে, যেটা আমাকে আনন্দিত, অভিভূত ও আপ্লুত করে তোলে। আমি বগের ছানাটিকে উন্মুক্ত করে দেবার পরের দিন সকালবেলা আবার সেখানেই উপস্থিত হই যেখানে তাকে উন্মুক্ত করেছিলাম, এবং এসে যেটা দেখি সেটা আমি রীতিমতো অবাক হয়ে যাই। দেখি বগের ছানাটি আমার অপেক্ষায় সেখানেই বসে আছে এবং আমাকে দেখে সে উড়ে আমার কাছে চলে আসে। যদিও সেই অংশটুকু আমি ভিডিও ধারণ করতে পারিনি, কারণ এই ব্যাপারটা আমার কাছে পুরোই আনএক্সপেক্টেড ছিল। আমি আশা করিনি যে এমন একটা পরিস্থিতি আমি দেখব। যেহেতু আমার পূর্ব প্রস্তুতি ছিল না, তাই আমি তার জন্য কোনো খাবার সেই সময় সাথে করে নিয়ে আসিনি। তো তাকে আমি ধরে এনে আমার ঘেরে যে বাসাটা আছে সেই বাসাটাতে আমি তাকে নিয়ে আসি এবং নিয়ে এসে আমি ঘের থেকে তখনই একটা মাছ ধরি। মাছটা কেটে তার সামনে এনে আমি যখন ধরি, সে গাপুস গুপুস করে মাছগুলো খেতে থাকে এবং আমি অভিভূত হয়ে যাই তার পাখা নাড়ানো, তার ভালোবাসা অভিব্যক্তি প্রকাশ করা দেখে। তার খাওয়া দেখে একটা সময় মনে হচ্ছিল সে আসলে সারাদিনই কিছু খায়নি। তো হয়তোবা সে এখনও নিজে নিজে শিকার করে খাওয়াটা হয়তো শিখতে পারেনি, যার কারণে সে শিকার করে খাচ্ছে না। এবং আমি তাকে খাবার এনে দেওয়ার পরে দেখুন সে কিভাবে খাচ্ছিল। এতটুকু একটা বন্যপ্রাণীর ভালোবাসা দেখে সত্যি আমি অভিভূত হয়ে গেছি। তাকে ছোটোবেলা থেকে পুষেছি, খাইয়েছি, বড় করেছি, কিন্তু সে আমাকে তার পরিবেশ ফিরে পেয়েও আমাকে ভুলে যায়নি। সে চেষ্টা করতেছিল আমার সাথে যতটা পারে তার ভালোবাসা প্রদর্শন করার জন্য। এবং আপনারা দেখছেন যে বড় একটা মাছের টুকরো সে গালের ভিতরে, এটা সম্ভবত মাছের মাথা ছিল, সে গিলতে পারতেছিল না। যদিও আমি পরবর্তীতে এটা তার মুখ থেকে আমি বের করে দিই, সে গিলতে পারেনি। পরে আমি নিজে তার মুখ থেকে এটা বের করে দিই। তো এই ছিল আজকের বিষয়। বকটি আমার কাছে ফিরে এসছে এবং তার উড়ে আসাটা অনেক মাধুর্যপূর্ণ ছিল। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।